আরবদেরকে ইরানের পক্ষে আনার চেষ্টা করছে। পাকিস্তান সৌদির সাথে, কাতারের সাথে, আরো কয়েকটি আরব দেশের সাথে গোপনে সম্পর্ক উন্নয়ন করে ফেলেছে। পাকিস্তান বুঝেছিল যে ইরান যদি এই যুদ্ধে পরাজিত হয়, ইসরায়েলের কাছে যদি পরাজিত হয়, তাহলে পরবর্তী টার্গেট হবে পাকিস্তান এবং তুরস্ক। তাহলে ইরানকে বাঁচাতে পারলেই পাকিস্তান এবং তুরস্ক বেঁচে যাবে। এই মুহূর্তে গ্রেটার ইসরায়েলের সূত্রটি আরবদেরকে আরো বেশি আতঙ্ক করে ফেলেছে। তো এখন ইরান প্রস্তাব করছে, আসো পাকিস্তান, তুরস্ক, সৌদি, কাতার, বাংলাদেশ, লেবানন, লিবিয়া, মিশর, সবাই আসো, আমরা একটা সামরিক জোট করি। তো পাকিস্তানের দুর্দান্ত চালে যখন ইসরায়েল ব্যর্থ হয়ে গেছে, নেতানিয়াহু তখন কোণঠাসা হয়ে গেছে, ট্রাম্প তখন কোণঠাসা হয়ে গেছে, এবং পাকিস্তান এমন ভাবে খেলা খেলছে, কুয়েত এমন ভাবে খেলছে, কাতার এমন ভাবে খেলছে, শেষ পর্যন্ত ট্রাম্প ইসরায়েলের হাত ছেড়ে দিয়েছে। ট্রাম্প বলছে, পৃথিবীর সব দেশের হাতে যদি ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, তবে ইরানের কাছে কেন থাকবে না? বন্ধুরা, বুঝতেই পারছেন খেলা এখন কোন লেভেলে চলছে। ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলকে এমন ভাবে চেপে ধরেছে, তুমি যদি লেবাননে কোনো হামলা করো আর ইরান যদি তোমার উপরে হামলা করে, আমি তোমার পাশে দাঁড়াবো না। এই ভয়ে আবার নেতানিয়াহুকে বলছে, তোমার পাশ থেকে আমি সরে গেলাম, তুমি আসন্ন নির্বাচনে হেরে যাবে, তুমি জেলে যাবে। আবার নেতানিয়াহু এখন ভয়াবহ মাইনকার চিপায় পড়ে গেছে। তার ক্যাবিনেট বলছে, যুদ্ধ করো, যুদ্ধ করো, মারো, লেবাননকে পুড়িয়ে দাও। বন্ধুরা, যে ইসরায়েল এসেছিল ইরানকে ভেঙে টুকরো টুকরো করে গ্রেটার ইসরায়েল তৈরি করবে, অর্থাৎ ইরানকে আগে ভাঙবে এবং বিশ্ব থেকে একা করে ফেলবে এবং মুসলিমদেরকে তার হাতের মুঠোয় নিয়ে আসবে। আজকে ইরানের বিজয়টা হলো সেই ইসরায়েলকে এখন হাতের মুঠোয় নিয়ে এসেছে ইরান। ইরান চাইছে নতুন একটা মুসলিম বিশ্ব তৈরি করতে, যেটা পুরো পৃথিবী শাসন করবে। দক্ষিণ এশিয়ার সাথে মধ্যপ্রাচ্যের যে দুর্দান্ত সমীকরণ, রাজনৈতিক কৌশলী চাল পাকিস্তান দিয়েছে, তাতে করে ভারত এবং ইসরায়েল এখন ব্যাপক কোণঠাসা হয়ে পড়েছে। বন্ধুরা, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, ইরানের যিনি স্পিকার বাঘের গালিবাফ, তাকে দিয়ে একটা নতুন বার্তা দিয়েছে। তিনি বলছেন, 57টি মুসলিম দেশ মিলে একটা শক্তিশালী সামরিক জোট আমাদেরকে গঠন করতেই হবে। বন্ধুরা, মুস্তফা খামেনি বলছেন, এখন সময়